নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। আমি বাড়ির সমস্ত কাজ সেরে এখন বসেছি নিজের ব্রেকফাস্টটা খাওয়ার জন্য। তো আজকে নিয়েছি হচ্ছে 3টে রুটি আর চা। এই হচ্ছে সকালের জল খাওয়ার। আজকে সকালে আমার রান্নাবান্নার ঝামেলা ছিল না, তাই কিন্তু একেবারে জল খাওয়ার খেয়ে সমস্ত কাপড় কেচে কুচে ধুয়ে শুকিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে কালকের কাপড়, যেগুলো একদম সকালে এসে আমি মেলে দিয়ে গেছিলাম। যেহেতু আজকে বেশ ঝলমলে রোদ বেরিয়েছে আর রোদের তাপও বেশ আছে, মানে ভীষণ গায়ে লাগছে রোদ, যার কারণে ঠান্ডার ভাবটাও আজকে অনেক কম। তাই কিন্তু সকালে উঠেই আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে আগে ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সোনা পাপাকে খাইয়ে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট গুছিয়ে ওকে অফিসে পাঠিয়ে দিয়ে ঘরের কাজ করতে লেগে পড়েছি। যেহেতু রোদটা আজ ভীষণ পরিমাণ ভালোই দিয়েছে, তাই কিন্তু আগে ঘরের সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি। তারপরে যাব হচ্ছে দুধ আনতে। তারপরে আজকে রান্না শুধু করব তো তোমাদের সোনা পাপার আর আমার। যেহেতু তোমাদের দাদা ভাই আজকে ক্যান্টিনেই খেয়ে নেবে, সকালে যেহেতু উঠে আজ আর রান্না করিনি, শুধুমাত্র ওকে একটু ব্রেকফাস্টই বানিয়ে দিয়েছি। তো দেখো, প্রথমে কিন্তু দড়ি থেকে আমি যেসব কাপড় আগে মেলে দিয়ে গেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, তাই ওগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। যেহেতু দড়িটা ফাঁকা না করলে এখন যে কাপড়গুলো কেচেছি ওগুলো মেলতে পারবো না, তাই আগে দড়িটা ফাঁকা করে নিলাম। তারপরে দেখো, এই যে এখন যে কাপড়গুলো কেচে এনেছি, মানে যেগুলো কালকের রাতের কাপড় ছিল, ওইগুলোই কিন্তু আমি সমস্ত কেচে কুচে দড়িতে মিলে দিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের সোনা পাপা কি করছে, এদিকে সমস্ত ক্লিপগুলোকে নিয়ে এদিকে ওদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। আর এখানে এই যে একটা বাচ্চা মেয়ে এসে সোনা পাপাকে কোলে নেওয়ার চেষ্টা করছিল, তো ও তো কোলে উঠবেই না। যেহেতু বাচ্চা মানুষ, ও খেলতেই এখন বেশি ভালোবাসে। আর বাচ্চা হাঁটতে পেরে গেলে দেখবে তখন আর কোলে উঠতে অতটা চায় না। আর তোমাদের সোনা পাপা জানো তো, দুধ আনতে গেলেও এখন আর আমার কোলে চেপে যায় না, ও হেঁটে হেঁটেই যায়। তোমরা তো দেখেইছো ভিডিওতে, ও কিন্তু হেঁটে হেঁটেই যায়। তো বাচ্চা কাচ্চা হাঁটতে পেরে গেলে আর অতটা দেখবে কোলে উঠতে চায় না। তো ওর মতো খেলছে আর আমি এদিকে সমস্ত কাপড়গুলো মেলে দিচ্ছি। যেহেতু এতদিন পরে রোদ উঠেছে, তাই না মনে একটা আলাদাই আনন্দ হচ্ছে। আর ওয়েদারটা বেশ ভালো থাকলে দেখবে কাজ করতেও ভালো লাগে আর শরীরও ভালো লাগে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দড়ি কাপড়গুলো সমস্ত মেলে দিই। কি রান্না করছো? তুমি কি করছো? কি রান্না করছিস? হ্যাঁ, রুটি বানাচ্ছিস? রুটি আর কি? চিকেন? কে খাবে? তুই খাবি? পাপাকে দিবি না? ওরে বাবা, রুটি চিকেন রেডি? রেডি? বাহ, খুব ভালো, গুড বয়, গুড বয়। তারপরে এই দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত সবজিও আমার কাটাকুটি হয়ে গেছে। আমি কিন্তু গিয়ে এর ফাঁকে দুধটাও নিয়ে এসেছিলাম। তো আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি, আর হচ্ছে ডিম সেদ্ধ আর টমেটোর চাটনি। তাই এদিকে তোমাদের সোনা পাপাকে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ আর ফুলকপি আলু খেতে, তো ওটাই খাচ্ছে। তো দেখো, ওদিকে কিন্তু সোনা পাপাকে আমি খেতে বসিয়ে দিয়ে এদিকে এসেছি সমস্ত সবজিপাতি ধুয়ে, মানে তো বসানোর জন্য। তোমাদের সোনা পাপার জন্য করব হচ্ছে খিচুড়ি, আর ডিম সেদ্ধটা আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। যেহেতু দুজনের জন্য করব দুটো ডিম, তাই আর আলাদা করে সেদ্ধ করব না, ভাতেই দিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত সবজিপাতিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো সবজি ধুতে গিয়ে দেখলাম যে ডালটাই দেওয়া হয়নি, তাই গিয়ে কিন্তু ডালটা নিয়ে এলাম। ডালটা নিয়ে এসে ডালটা দিয়ে দিলাম। তো ভালো মতন করে সবজিগুলো প্রথমে ধুয়ে নেব, তারপর প্রেশার কুকার
সহকারে অল্প পরিমাণ ঘি, বাটার, তেল, যার বাচ্চা যেমন খেয়ে সহ্য করতে পারবে ওরকম দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে সিটি লাগিয়ে নিলেই হয়ে যাবে বাচ্চার খিচুড়ি তৈরি। তো ওটাই করব। তারপরে তো এখানে ফুলকপি, আলু আর পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করেছি, আর টমেটোর চাটনি আর ডিম সিদ্ধ। এই হচ্ছে আজকে দুপুরের আমার মেনু। আর আজকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল মোমো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।